কত টাকা হতে পারে বলতো ওই ব্যাগে? কম করে হলেও 1 থেকে 1.5 কোটি টাকা তো আছেই। কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। এই নাও। কি ব্যাপার মা? বাবা সে কখন গিয়েছে, এখন আসছে না কেন? আমিও তো ভাবছি এখনো কেন যে আসছে না। তুমি এসেছো? বাবা তুমি সেই কখন গিয়েছো ফুলের মালা আনতে? এতক্ষণ কোথায় ছিলে, কি করছিলে? ভাইয়া যদি চলে আসতো। আরে বাজারে যাব, ফুলের মালা কিনবো, তারপর তো আসবো। তাছাড়া এত বিচলিত হচ্ছিস কেন তুই? আরে বাবা তুমি বুঝছো না, ভাইয়া 5 বছর পরে বিদেশ থেকে আসছে, না জানি কত লাখ লাখ টাকা নিয়ে আসছে দেশে। এখন যদি আমরা একটু ওর সাথে ভালো ব্যবহার না করি, ফুলের মালা দিয়ে বরণ না করে নিই, তাহলে ওই টাকাগুলো আমরা নেবো কিভাবে? হ্যাঁ জুবায়ের, তুই ঠিক কথা বলেছিস। যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে টাকাগুলো আমাদের হাতিয়ে নিতে হবে। আর এই বাড়িটা তো ওর টাকাই করা। কি ব্যাপার বাবা, মা, তোমরা কি নিয়ে কথা বলছো? কিছু না বাবা, মানে তোর কথাই হচ্ছিল যে তুই কেন এত দেরি করছিস, এখনো আসছিস না কেন, এই সব কথা হচ্ছিল বাবা। হ্যাঁ ভাইয়া, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। জানো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি কখন আসবে, আমরা সবাই একসাথে মিলে খাবো। ও আচ্ছা, তাই নাকি? তারপর বলো, তোমরা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। কিরে জুবায়ের, সে সকালবেলা আমাকে বাজারে পাঠালি মালা আনতে, এখনো কি এই মালা নিয়ে দাঁড়িয়ে থাকবো? দেখেছো, ভাইয়াকে দেখে আমি আবেগে ভুলে গিয়েছি। দাও বাবা, মালাটা দাও। আরে কি করছিস? আরে এইগুলো কি, এইসবের কি দরকার ছিল? চুপ করো ভাইয়া, দরকার ছিল, আরো অনেক কিছু দরকার ছিল। আমি তো ভেবেছিলাম তোমাকে আনতে এয়ারপোর্টে যাব, তুমি তো আমাকে যেতে দিলে না। বাবা তুই ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। শুধু আমার জন্য খাবার বেড়ে দিবে কেন? তোমরাও তো না খেয়ে আছো, জুবাইর তো বললো। চলো আমরা একসাথে খাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো খাবো। তুই যা বাবা, ভেতরে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি ভিতরে যাচ্ছি। কি ভাবলাম আর কি হলো? কেন, কি হলো আবার? দেখলে না, ওর হাতে একটা মাত্র ব্যাগ। ভেবেছিলাম কত কত জিনিস নিয়ে আসবে, কিচ্ছুই হলো না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটা দেখলাম যে লোকের ছেলেরা যখন বিদেশ থেকে আসে কতগুলা ব্যাগ ভরে নিয়ে জিনিসপত্র আনে, আর আমার ছেলেটা মাত্র একটা ব্যাগ নিয়ে আসছে। তাহলে কি আমাদের সব আশা ভরসা নিরাশ হয়ে যাবে? ছেলেটা তাহলে কি কোনো টাকা পয়সা আনেনি? আরে মা বাবা, তোমরা ভয় কেন পাচ্ছ? ভাইয়া তো বললো তার হঠাৎ করে ছুটি হয়েছে, এই জন্যই হয়তো আমাদের জন্য কিছু আনতে পারিনি। বাড়ির জন্য কিছু আনতে পারিনি তাতে কি হয়েছে? দেখলে না হাতে কত বড় একটা ব্যাগ, নিশ্চয়ই ব্যাগ ভর্তি টাকা আর টাকা। হ্যাঁ তাই তো। আচ্ছা, কত টাকা হতে পারে বলতো ওই ব্যাগে? কম করে হলেও 1 থেকে 1.5 কোটি টাকা তো আছেই। হ্যাঁ, তার জন্যই বলছি, আমি ঠিক যেভাবে বলি সেভাবেই করো। একবার ওই টাকাগুলো যদি আমাদের হয়ে যায় না, তাহলে আমাদের আর ঠেকায় কি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে আজই বলি ওকে টাকাগুলো দিয়ে দিতে। না 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 না, ওকে এখন টাকার কথা বলা যাবে না। ওকে যদি এখন টাকার কথা বলি তাহলে ও আমাদেরকে সন্দেহ করতে পারে, তাই অপেক্ষা করতে হবে। আর ওকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, ওর সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। আর বাবা শোনো, খাওয়ার পরে তুমি বাজারে যাবে, গিয়ে ওর পছন্দের যে খাবারগুলো সবগুলো নিয়ে আসবে। আর মা, ওর পছন্দের খাবারগুলো তুমি রান্না করবে। মা তুমি আর দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে খাবার রেডি করো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি তাহলে ওকে খাবার দিতে যাচ্ছি। তুমি একটু ওদিকটা দেখো। ঠিক আছে। আচ্ছা। কেমন আছো জুলি? ভালো আর থাকলাম কোথায়? তুমি সেই কোন সকালবেলা এসেছো,
আর এখন দুপুর গড়িয়ে বিকাল হতে আসলো, আর এখন তোমার মনে পড়লো আমার কথা? আরে কি বলছো? তোমার কথা কেন মনে পড়বে না? ইনফ্যাক্ট সবার আগে তোমার কথাই মনে পড়েছে। কিন্তু বোঝোই তো, পরিবার ছাড়াই 5 বছর পরে দেশে আসলাম। পরিবারের সাথে একটু সময় না দিলে হয়? তারপর বলো, কেমন আছো তুমি? ভালো আছি, এখন আমি বেশিই ভালো আছি, কারণ আমার প্রিয় মানুষটাকে 5 বছর পর দেখছি। আমি ভালো থাকবো না? তুমি জানো, এতদিন আমি অনেক মন খারাপ করেছিলাম। আমি সবসময় ভাবতাম তুমি কবে দেশে আসবে। হ্যাঁ, আমি সেটা জানি। আর শুধু তুমি না, আমিও তোমার জন্য ঠিক এমনভাবে অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুমি আমার জন্য বিদেশ থেকে কি নিয়ে এসেছো? আমি কিন্তু আমার বান্ধবীদের বলে রেখেছি, আমার বয়ফ্রেন্ড আসছে 5 বছর পর, সে আমার জন্য অনেক গিফট নিয়ে আসবে। আসলে হয়েছে কি, হঠাৎ করে ছুটিটা হয়ে গেছে, আমি শপিং করার জন্য সময় পাইনি, তাই তোমার জন্য আর পরিবারের জন্য কিছুই আনতে পারিনি। আমার তো আসার কথা ছিল ঈদের পরে, হঠাৎ করে ছুটি হয়ে যায় আর এয়ার টিকিট হাতে ধরিয়ে দিয়েছে। আমি একদিন আগে জানতে পেরেছি যে কাল আমি দেশে আসবো, তোমার জন্য কিছুই আনতে পারিনি। কিছুই না? না, কিছুই আনতে পারিনি। কোনো ব্যাপার না, তুমি বিদেশ থেকে কোনো কিছু এনে দিতে পারোনি, তাতে কি হয়েছে? তুমি আমাকে এই দেশ থেকে শপিং করে দিবে। আর তাছাড়া এই দেশে তো অনেক দামি দামি জিনিসপত্র আছে, তাই না? আমি তো আর ওইসব মেয়েদের মতো না, তুমি কিছু আনোনি বলে আমি রাগ করে থাকবো, তোমার সাথে খারাপ ব্যবহার করব। আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে এখান থেকে মার্কেট করে দিও। কি বলছো, তুমি সত্যি রাগ করনি? আমি তোমার জন্য কিছু আনতে পারিনি এটা জানার পরেও রাগ করনি? না না, রাগ করিনি। আচ্ছা শোনো না, তুমি যদি বিদেশ থেকে আমার জন্য কোনো কিছু এনেও দিতে, তাও না আমি তোমার কাছে একটা জিনিস বায়না করতাম। আমার না একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়েছে, খুব বেশি দাম না, মাত্র 3 লক্ষ টাকা। তুমি যদি আমাকে কিনেও না দাও সমস্যা নেই, তুমি আমাকে টাকা দিলেই হবে। 3 লক্ষ টাকা? কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? মানুষ তো ভালোবাসার মানুষকে কত দামি দামি গিফট করে, আর তুমি, আমি তো তোমার কাছে মাত্র 3 লক্ষ টাকা চেয়েছি, আর আমি তো তেমন কিছু তোমার কাছে চাই না। দেওয়ার মধ্যে তুমি তো আমাকে দিয়েছো এই আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ তাই তো, তুমি তো আমার কাছে কিছু চাওই না। ঠিক আছে, দেখছি কি করা যায়। এত কিছু শুনতে চাই না, আমার ওই ডায়মন্ডের নেকলেসটা চাই চাই চাই, দিতে হবে তোমাকে। আর শোনো না, তুমি কি এবার দেশে থাকছো নাকি বাইরে চলে যাবে? ঠিক বলতে পারছি না কতদিন থাকবো, তবে দেখি কতদিন থাকা যায়। আচ্ছা, আমার একটু খারাপ লাগছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা যাও। এই শোনো না, যাওয়ার আগে আমাকে 500 টাকা দিয়ে যাও, আমার হাতটা না একদমই খালি। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, টাটা। দীপ্ত, কেমন আছো ভাই? ভালো আছি ভাই, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি, কিন্তু আমার কোনোভাবেই মনে হয়নি যে আমার পরিবার আমার সাথে ছলনা করছে। তারা আমাকে যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, আপনি একটা জিনিস ভাবুন তো, আমি বিদেশ থেকে এসেছি, হাতে করে একটা জিনিসও তাদের জন্য নিয়ে আসিনি। এটা জানার পরেও তারা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমাকে ভালোবাসে, যত্ন করছে, আদর করছে। আপনি জানেন, আমার সব পছন্দের খাবারগুলো আমার মা রান্না করে খাওয়াচ্ছে, আর আমার বাবা তো শুধু বাজারেই যাচ্ছে, বাজার করছে। তারা আমাকে এত যত্ন করছে, এত ভালোবাসছে, আমি কিভাবে বুঝবো যে তারা আমার সাথে ছলনা করছে? ও আচ্ছা, তাই? তারপর বল, তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? হ্যাঁ, তাকে আমার একটু লোভী মনে হয়েছে, কিন্তু দিন শেষে সে আমার গার্লফ্রেন্ড। কয়দিন পরে তার সাথে আমার বিয়ে হচ্ছে, সে আমার কাছে টুকটাক জিনিস চাইতেই পারে, এতে খারাপের কি আছে? দেখ দীপ্ত, আবেগ দিয়ে জীবন চলে না। ওই দিনের কথাগুলো আমি খালি খালি বলিনি। আরে দীপ্ত, কেমন আছিস তুই? এই তো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। দীপ্ত, তুই যে আজকে দেশে আসবি সেটা আমি জানতাম। কিন্তু ভাইয়া, আমি যে আজকে দেশে আসছি সেটা আপনি কিভাবে জানলেন? আমি বাজারে গিয়েছিলাম, তোর বাবাকে দেখলাম ফুলের মালা কিনছে। আমি জিজ্ঞাসা করলাম ফুলের মালা কেন, বললো দীপ্ত আসবে তাই কিনছি। তারপর বলুন ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সব ঠিকঠাক তো? সব কিছু চলছে ঠিকঠাক, কিন্তু তোর কাছে এত ব্যাগ? এই ব্যাগে খুব বেশি কিছু না, পরিবারের জন্য কিছু জিনিস আর জুলির জন্য কিছু জিনিস। যাক, প্রবাসে ছিলি, পরিবারের জন্য কিছু আনবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কথাটা বলবো কিনা ভাবছি। কি কথা ভাইয়া? তুই তো দেশে ছিলি না, আর এখানকার পরিবেশ পরিস্থিতি তো জানিস না। শোন, আমি যতটুকু জানি তোর পরিবার তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকাকে। তুই টাকা উপার্জন করছিস, ওদের দিচ্ছিস, তাই তো করা এত ভালোবাসে। আর তুই জুলির কথা বলছিস না, উত্তরপাড়ার রফিক চাচার ছেলের সাথে?
আরে কি বলছেন ভাই, জুলি এরকম মেয়েই না। আর আমার পরিবারের কথা বলছেন তো, ওরা তো আমার পরিবার মোটেও এরকম না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ মানছি, কিছু পরিবার আছে যারা লোভী হয়, প্রবাসীদের থেকে টাকা নেওয়ার ধান্দা করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারটা অনেক ভালো। আর জুলির কথা বলছেন তো, জুলি আমাকে অসম্ভব ভালোবাসে, আমিও জুলিকে অনেক ভালোবাসি। সামনে আমরা বিয়ে করে ফেলবো। শোন, তুই এই ব্যাগ ভর্তি যে জিনিসপত্র নিয়ে এসেছিস তোর পরিবারের জন্য আর জুলির জন্য, এগুলো এখন বাসায় নিস না, কোথাও রেখে যা। বাসায় যেয়ে বলবি তুই তাড়াহুড়ার জন্য কিছু আনতে পারিসনি। দেখ তোর পরিবার তোর সাথে কি ব্যবহার করে। এগুলো যেহেতু ওদের জন্য এনেছিস, ওদেরই থাকবে, কিন্তু তুই আমার কথাটা মন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন এত করে বলছেন, দেখি আপনি যেটা বলেছেন আমি সেভাবে করব। ঠিক আছে, আমি তাহলে আসি। ভাই আপনি কি বলতে চাইছেন? আপনার কথা মতো আমি বাড়িতে একটা জিনিসও নিয়ে যাইনি, তবুও তারা আমার সাথে এত ভালো ব্যবহার করছে। এ থেকে আমি আর কি বুঝবো বলেন? আচ্ছা ঠিক আছে, তোর পরিবার প্রথম পরীক্ষা পাশ করেছে, এবার যে আসল পরীক্ষা। আসল পরীক্ষা মানে কি বলছেন আপনি? দেখ দীপ্ত, আমি তোকে যেটা বলছি আমার নিজের স্বার্থের জন্য বলিনি, সেটা তোর ভালোর জন্য বলেছি। আমার নিজের চোখের সামনে দেখেছি অনেক প্রবাসীর জীবন নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার চোখের সামনে। কি করতে হবে আমাকে বলুন। শোন তাহলে, এত বড় মিথ্যে কথা আমি কিভাবে বলবো? কেন যে আমি কথাগুলো বলেছি আজকে রাত্রেই সেটা বুঝতে পারবি। আমি যেটা বলেছি সেটা তুই শুধু মন দিয়ে কর। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমি সেভাবেই করব। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। বাবা দীপ্ত, এবারে তুই কতদিনের জন্য এসেছিস? অনেক দিন থাকবি তো, নাকি আবার ওই গতবারের মতো 10 দিন থেকেই চলে যাবি? না মানে আসলে কি ব্যাপার দীপ্ত, এত আমতামতা করছিস কেন? দেখ, তোর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বল, আমাদের তোর পরিবার। হ্যাঁ ভাইয়া, বাবা তো ঠিক কথাই বলেছেন। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলো। আসলে আমি বিদেশ থেকে আসার পরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আমি আর কখনো বিদেশ যেতে পারবো না। কি বলছো কি? তুমি আর বিদেশ যেতে পারবে না মানে? কিন্তু কেন? আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে বড় ধরনের একটা চুরি হয়েছিল। চুরিটা কে করেছিল সেটা কেউ বুঝতে পারেনি, সমস্ত দায়ভার আমাকেও নিতে হয়েছে। তাই কোম্পানি আমাকে ব্লক করে দিয়েছে, এমনকি আমার ভিসাটাকেও আটকে দিয়েছে। আমি আর ওই দেশে যেতে পারবো না। শুধু ওই দেশ কেন, আমি চাইলে দেশের বাইরে কোথাও যেতে পারবো না। কি বলছিস তুই? তুই আর কখনো বিদেশ যেতে পারবি না? তাহলে এখানে থেকে করবিটা কি? কেন মা, বিদেশে না গেলে কি দেশে কিছু করা যায় না? আমি দেশে থেকে ইনকাম করব। আরে দেশে থেকে তুই করবিটা কি? এখানে থেকে কি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি? কি যে বলো মা, ভাইয়া কেন ইনকাম করতে যাবে? ভাইয়া যে পরিমাণ টাকা ইনকাম করেছে আর যে পরিমাণ টাকা জমিয়েছে তা দিয়ে তো আমরা বসে বসে খেতে পারবো। তোমরা যেমনটা ভাবছো তেমনটা না, আমার কাছে এখন কোনো টাকা নেই। হ্যাঁ, আমার জমানো অনেক টাকা ছিল, কিন্তু ভিসা ব্লক হয়ে যাওয়ার কারণে আমি দেশে আসতে পারছিলাম না। ওই টাকাগুলো খরচ করে আমি দেশে এসেছি। এখন আমার কাছে অবশিষ্ট আছে আর মাত্র কয়েক হাজার টাকা। তোকে বিদেশ পাঠিয়েছিলাম এজন্য, এই দিনটা দেখার জন্য। ছেলে বিদেশ থাকলে বাবা মারা আরামাস করে, আর আমাদের কপালে জুটলো। মা, আরো যত্ন করো তোমার ছেলেকে। আমি তো ভেবেছিলাম আবারও বিদেশে যাবে, বিদেশে গিয়ে আবারও আমাদের টাকা পাঠাবে। আর এখন ও বিদেশেও যেতে পারবে না, আর কাছে জমানোর মতো টাকাও নেই। আরে দেখ, তোর বিদেশে যাওয়ার জন্য আমার ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা এনে দিয়েছিলাম। তুই যখন বিদেশ যেতে পারবি না, তখন আমার ভাইয়ের কাছ থেকে যে 2 লক্ষ টাকা এনে দিয়েছিলাম, ওই 2 লক্ষ টাকা তুই যেভাবে পারিস শোধ করবি। হ্যাঁ মানছি, মামা আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু আমি তো মামাকে মামাতো বোনের বিয়ের সময় 3 লক্ষ টাকা দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিস, ওটা তুই তোর দায়িত্ব পালন করেছিস, কিন্তু ওটার সঙ্গে এটা কেন মিশাচ্ছিস? তুই যেখানে পারিস আমার ভাইয়ের ওই 2 লক্ষ টাকা তুই শোধ করবি। যত সব।
হ্যাঁ দীপ্ত, কি অবস্থা? মন খারাপ কেন? ভাইয়া, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই হলো। আমার পরিবার আমাকে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা। আমি জানতাম দীপ্ত এমনটাই হবে। যাক, তুই ভাই মন খারাপ করিস না। এখন তুই তোর গার্লফ্রেন্ডের কাছে যাবি। আমি যেভাবে বলেছি ঠিক এভাবে ওর সাথে কথা বলবি, ওকে? ঠিক আছে। তুমি আমাকে এখানে কেন ডাকলে? গতকালকে না কথা হয়েছে আমরা রেস্টুরেন্টে যাব, খাবার খাবো। হ্যাঁ, রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব। তবে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, এই জন্যই তোমাকে এখানে ডেকেছি। হ্যাঁ, কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমাকে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকেই বিয়ে করব। কিন্তু এত তাড়াহুড়া করার কি দরকার আছে? না, একটু সমস্যা হয়েছে, এই জন্য তোমাকে বলছি। আচ্ছা, তুমি যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে তো? আরে কি বলছো তুমি এইসব? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষের যে কোনো পরিস্থিতিতে আমি পাশে থাকবো। আর তুমি এসব কি কথা বলছো? বড় কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, সমস্যা হয়েছে। তুমি আর আমার পরিবার যেটা জানো যে আমার কাছে অনেক টাকা আছে, আসলে সত্যি কথা বলতে আমার কাছে এখন কোনো টাকাই নেই। আমি বিদেশ থেকে আসতে পারছিলাম না, একটা বিপদে পড়েছিলাম। আর ওই বিপদ থেকে উদ্ধার হয়ে দেশে ফেরার জন্য ওই টাকাগুলো সব খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কিছুই নেই, আর আমি চাইলেও আর কখনো বিদেশে যেতে পারবো না, কারণ আমার পাসপোর্টটা ওরা ব্লক করে দিয়েছে। এই মুহূর্তে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? কি বিয়ে? প্রশ্নই আসে না। যার কাছে টাকা পয়সা নেই তাকে কি বিয়ে করা যায়? আচ্ছা, আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? তার মানে তুমি এইসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে কি টাকার জন্য ভালোবাসো? ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমাকে না, তোমার টাকা কি। শোনো, এতদিন তোমার কাছে টাকা ছিল আর তুমি আমার সমস্ত চাহিদা পূরণ করেছো, তাই আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি। কিন্তু এখন এখন না আছে তোমার কাছে টাকা, আর না তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারবে, তাই তোমার সাথে কোনো ভালোবাসার নাটকের প্রশ্নই আসে না। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। গুড বাই। যত সব। এ কি জুয়েল, তুমি হঠাৎ এখানে? সাথে মেয়েটাকে? আসলে আন্টি আমাকে দীপ্ত আসতে বলেছে, তাই এসেছি। দীপ্ত তোমাকে এখানে আসতে বলেছে, ভালো কথা, কিন্তু তুমি আমাকে কেন এখানে নিয়ে আসলে? শোনো, আমি দীপ্তর সাথে দেখাও করতে চাই না, কথাও বলতে চাই না। তুমি আমাকে আসতে বলেছো, তাই আমি আসলাম। তবে শোনো, আমার হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই। জুয়েল, আমি তো কিছু বুঝতে পারলাম না, এই মেয়েটা তোমার সাথে কেন এসেছে? বুঝলাম দীপ্ত তোমাকে আসতে বলেছে, কিন্তু এই মেয়েটাকে কি ব্যাপার জুয়েল ভাইয়া, বাবা মা কি জিজ্ঞেস করলো বলুন? কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। ওর নাম জুলি, ওকে আমি ভালোবাসতাম। ও আমাকে ভালোবাসতো, ওপস সরি, ও আমার টাকাকে ভালোবাসতো, রাইট? ঠিক যেমন আমার পরিবার, মানে মা বাবা ভাই, আমাকে না, আমার টাকাকে ভালোবাসো। হ্যাঁ, তোর টাকাকেই ভালোবাসতাম। কি আছে তোর, এত বড় বড় কথা বলছিস? শোন, তোর মুখে এসব বড় বড় কথা মানায় না। তুই এত কথা কেন বলছিস? তোর কাছে টাকা আছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আর তোমাকে আমরা ভালো কেন বাসবো? তুমি আমাদের কথা কখনো ভেবে দেখেছো? ভাবনি। আর যদি ভাবতে তাহলে বিদেশ থেকে অনেক অনেক টাকা আনতে, এভাবে খালি হাতে ফিরে আসতে না। হ্যাঁ, যেখানে তোমার পরিবারের লোকই তোমার কাছে টাকা নেই বলে পাশে নেই, তুমি কি করে ভাবলে বাইরের একটা মেয়ে তোমার পাশে থাকবে? এই পৃথিবীতে টাকাই সব। টাকা আছে তো সবাই আছে, আর টাকা নেই তো কেউ পাশে নেই, আর এটাই বাস্তব। যাই হোক, এত কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি আমাকে যেই কথা বলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছো, সেই কথাটা বলতে পারো। হ্যাঁ বলবো, বলবো বলেই তোমাদের সবাইকে আজ একসাথে ডাকলাম। তোমাদের অনেক কিছু জানার বাকি আছে, জানাবো বলেই সবাইকে একত্রিত করলাম। তোমরা এতদিন যেটা জানতে সেটা ভুল জানতে,
আমি মিথ্যা বলেছিলাম। তোমরা জানতে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি আর কখনো বিদেশে যেতে পারবো না। কিন্তু এটা ভুল, এটা মিথ্যা। আসলে আমি 1 মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলাম। তোমরা যে যা চেয়েছিলে তোমাদের চাহিদা অনুযায়ী সেগুলো এনেছিলাম। কি বলছিস? তাহলে এতদিন মিথ্যা কথা বলে নাটক কেন করছিলি? আমি এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে চলে আসছিলাম, ঠিক তখনই জুয়েল ভাইয়ের সাথে আমার দেখা হয়। জুয়েল ভাই মূলত আমাকে এই বুদ্ধিটা দেয়, আমাকে এই মিথ্যা কথাগুলো বলতে বলে। আরে এই মিথ্যা কথাগুলো না বললে আমার এই সোকল প্রিয়জনদের আসল রূপটা আমি দেখতে পারতাম না। আরে তোমরা প্রবাসীদেরকে কি মনে করো? টাকার মেশিন? মেশিন চালু করবে আর টাকা বের হয়ে যাবে? তোমরা যদি একটা বার জানতে যে প্রবাসীদের টাকাগুলো উপার্জন করতে কতটা কষ্ট করতে হয়, তাহলে আমার সাথে এমনটা করতে পারতে না। আরে এই সহায় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তো তোমাদেরই থাকতো, কারণ আমি তোমাদের জন্য সবকিছু করেছিলাম। তোমরাই ছিলে তো আমার প্রিয়জন। আর জুলি, তোমাকে তুমি ভালোবেসেছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম তোমাকে। আরে আমাকে বিয়ে করলে সবকিছু তো তোমারই হয়ে যেত, তাই না? ভাইয়া, আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুই আমাদের মাফ করে দে। কি হলো বাবা, চুপ করে আছিস কেন? আমাদের মাফ করবি না? মাপ? মাপ কেন চাইছো? তোমরা তো কোনো ভুল করোনি। তোমরা যেটা করেছো সেটা অন্যায়, সেটা অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। আর তাছাড়া তোমরা আমার কাছে ভুল স্বীকার কেন করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তোমরা আমার সাথে আবারও সুসম্পর্ক রাখতে চাইছো, যাতে ভবিষ্যতে আবার টাকা পয়সা হাতিয়ে নিতে পারো। হায় দুনিয়া, টাকাই সব। টাকা চাইলে সব কিছু করতে পারে। তোমাদের টাকা লাগবে না? থাক, এত নাটক করতে হবে না। তোমাদের যেটা লাগবে সেটাই আমি দিচ্ছি। এই নাও। তোমরা যেটা চেয়েছিলে সেটা এখানে পড়ে আছে, টাকা। আমাকে তো প্রয়োজন নেই, তোমাদের এই টাকার প্রয়োজন না? তুলে নাও। তোমরা প্রত্যেকেই আমার কাছে প্রিয়জন, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের সবার কাছে আমি শুধুমাত্র প্রয়োজন। মাত্র 1 মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলাম, কিন্তু একটা সপ্তাহ থাকতে পারলাম না। আমি আজই চলে যাব, এক্ষুনি। ভালো থেকো আমার টাকা লোভী প্রিয় মানুষগুলো। ভাইয়া, আমাকে এয়ারপোর্ট ছেড়ে দিবেন, চলুন। ওকে, ইউ সাইড।